আচ্ছা, আমার একটা প্রশ্ন জানতে ইচ্ছা করতেছে। প্রশ্নটা হচ্ছে, কি বলেন, কি প্রশ্ন? গ্রাম অঞ্চলে দেখা যায় ঢালাইয়ের সময় পুকুর বা ডোবা থেকে পানি নিয়ে আসে, সেটা ঢালাই কাজে ব্যবহার করতেছে। সেক্ষেত্রে আসলে এই পানিটা ব্যবহার করা যাবে কিনা? আর আরেকটা বিষয়, আমরা যে ওয়ার্কিং ড্রয়িংটা দেই সেখানে কি আসলে এটা উল্লেখ করা থাকে কিনা? আমরা তো মুখে অনেক কথাই বলি, অনেক নিয়মই বলি, কিন্তু আসলে আমরা যে ডিজাইনটা দিচ্ছি, ওয়ার্কিং ড্রয়িংটা দিচ্ছি, এখানে কি আদৌ ডিটেইলে লেখা থাকে কিনা বা কোনো নোট থাকে কিনা, এটা আমার খুব জানতে ইচ্ছা করলো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আসলে এটা কিন্তু অবশ্যই ড্রয়িংয়ে দেওয়া থাকবে। একটা গাইডলাইন আপনি চাইলে একটা সাইটে গিয়ে একটা মিস্ত্রিকে ভুল ধরবেন, সেটার গাইডলাইন আপনি দিবেন না, এটা তো রাইটস আপনার নাই। এই যে দেখেন, আমরা যদি আপনাকে এই ডিজাইনের কোথায় দেওয়া থাকে আপনাকে দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে বেশ কিছু জেনারেল নোট রয়েছে। সেই নোটের ভিতরে একটা টপিক দেখেন সুন্দরভাবে ওয়াটার, এই ওয়াটার একটা বলা হয়েছে। দেখেন, পোর্টেবল ওয়াটার টু বি ইউজ ইন কংক্রিট মিক্স। তার মানে পোর্টেবল ওয়াটার বলতে বোঝাচ্ছে পানযোগ্য পানি, অর্থাৎ আপনি যেই পানিটা পান করতে পারবেন এই পানিটা আপনাকে ব্যবহার করতে হবে। তবে এইটা যদি আপনি বলেন যেটা আমার নিজস্ব মন গড়া কিনা, যদি আপনি আরও যদি ডিটেল জানতে চান তাহলে আপনাকে একটা প্রমাণ দিতে পারে। আপনি এই যে বিএনবিসির ভলিউম 2 এর প্রথম পার্টটা আপনি নিয়ে আসেন, আমি আপনাকে ওখানে আরও ডিটেল এই বিষয়ে আরও কী কী গাইডলাইন বিএনবিসিতে দেওয়া হয়েছে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। জি অবশ্যই, আমার তো আরও অনেক জানা। ওই 2 নম্বরটা দেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটা। আসলে এখানে কি ডিটেইলে দেওয়া থাকবে? হ্যাঁ আমি দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি কোথায় আছে। আচ্ছা দেখান, দেখি কোথায় আছে। আচ্ছা, এটা কংক্রিটের ক্ষেত্রে যে কংক্রিট ম্যাটেরিয়ালস, এখানে জেনারেল একটা অপশান রয়েছে, এই জেনারেল নোটে আপনি পাবেন। এটা মেবি কত 3421 পেজ নাম্বারে। জেনারেল। এই যে দেখেন, এই যে ওয়াটার। জি জি। আচ্ছা দেখেন, আমি আপনাকে ডিটেল বোঝাচ্ছি আপনাদেরকে, আপনারাও যারা আছেন বিষয়টা একটু খেয়াল করবেন। ওয়াটার 5.2.3.1 এখানে বলা হয়েছে, ওয়াটার ইউজ ইন মিক্সিং কংক্রিট শ্যাল বি ক্লিন অ্যান্ড ফ্রি ফ্রম ইনজুরিস অ্যামাউন্ট অফ ওয়েল, অ্যাসিড, অ্যালকালি, সল্ট, অর্গানিক ম্যাটেরিয়ালস অর দ্য সাবস্টেন্স দ্যাট মে বি হার্মফুল টু কংক্রিট অর রিনফোর্সমেন্ট। তার মানে আপনি যে পানিটা ব্যবহার করবেন এই পানির ভিতরে আপনার কোনো ধরনের তৈলাক্ত পদার্থ থাকা যাবে না, অ্যাসিড থাকা যাবে না, ক্ষার থাকা যাবে না, lobon থাকা যাবে না, এই ধরনের কোনো কিছু থাকা যাবে না। তবে দেখেন আরও ডিটেল দেখেন, নিচে বলা হয়েছে, আরও ডিটেল আছে। হ্যাঁ দেখেন আরও কি বলা হয়েছে, নন পোর্টেবল ওয়াটার শ্যাল নট বি ইউজ ইন কংক্রিট এক্সেপ্ট দ্য ফলোয়িং কন্ডিশন। তার মানে আপনি করতে পারবেন, তার মানে বলছে কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো কনসিডারেশন করে যদি আপনি করেন সেটা করতে পারবেন। সেটা কি আমরা বলে দিচ্ছি সরাসরি, আপনি করতে পারবেন না। কিন্তু কেউ যদি তর্ক করে যে আসলেই করা যাবে কিনা, সেক্ষেত্রে আপনি তর্কে লিপ্ত হবেন না, কেননা এখানে করারও সুযোগ দেওয়া হয়েছে, আপনি করতে পারবেন। কী কী ক্রাইটেরিয়া ফলো করলে পারবেন, এখানে বলা হচ্ছে যে নন পোর্টেবল ওয়াটার ইজ পারমিটেড। তার মানে এই যে অপ্রাণযোগ্য পানি ব্যবহার করতে পারবেন, দেওয়ার জন্য একটা পারমিশন দেওয়া হয়েছে। অনলি যদি ইফ স্পেসিফাই কম্পারেটিভ মর্টার টেস্ট কিউব মেড উইথ নন পোর্টেবল ওয়াটার প্রডিউস অ্যাটলিস্ট 90% অর্থাৎ 90% অফ দ্য স্ট্রেংথ অ্যাচিভ উইথ দ্য পোর্টেবল ওয়াটার। তার মানে আপনি যদি এই পানযোগ্য পানি ব্যবহার করার পরে আপনি যে পরিমাণ স্ট্রেংথ পাবেন, এই স্ট্রেংথের যদি 90% স্ট্রেংথ যদি আপনি গেইন করে ওই নন পোর্টেবল অর্থাৎ নন পোর্টেবল পানিটা আপনি ব্যবহার করলেন। তার মানে সহজ বিষয়টা কি, যেই পানি আপনি ডোবা থেকে বা পুকুর থেকে আপনি পানিটা ব্যবহার করতেছেন, এটা ব্যবহার করার আগে আপনাকে কি করতে হবে, ওই পানি দ্বারা আবার কিউব তৈরি করে কিউব টেস্ট করতে হবে। করার পরে যদি একটা পিওর পানি ব্যবহার করে যে পরিমাণ শক্তি, যদি 100 PSI যদি এটা কংক্রিট লোড নিতে পারে, আপনি যদি ওই পানিটা ব্যবহার করে যদি 90 PSI পর্যন্ত স্ট্রেংথ গেইন করে, তাহলে আপনি ওই পানিটা ব্যবহার করতে পারবেন। তবে এটা পরীক্ষা ছাড়া বা টেস্ট ছাড়া আপনি যে কোনো পানি ব্যবহার করতে পারবেন না, তবে ওই পানি দ্বারাই আগে টেস্ট করতে হবে, এরপর যদি হয় সেক্ষেত্রে পাবেন। তার মানে এখানে সুন্দরভাবে ক্লিয়ার করে বলাই হয়েছে। এখন আপনি যদি এই গাইডলাইনটা ফলো না করেন সেটা আপনার দোষ, বা কোনো ইঞ্জিনিয়ার অনেক সময় এই যে নোটে অধিকাংশ জায়গায় দেওয়া থাকে, যদি কেউ মিস্টেক করে থাকে সেক্ষেত্রে তার সাথে আলোচনা করা যেতে পারে যে এটা কী করব। তবে অবশ্যই এটা কোনো ইঞ্জিনিয়ারের মন গড়া কথায় কাজ চলবে না। আপনি যদি বাংলাদেশে বসবাস করেন, অবশ্যই বাংলাদেশের জন্য এই বিএনবিসি ন্যাশনাল বিল্ডিং কোড, এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা আইনের ধারা বলতে পারেন। আপনি যারা কংক্রিট ডিজাইন করবে কিংবা স্টিল স্ট্রাকচার করবে সবার জন্য কিন্তু এই গাইডলাইনটা মানা বাধ্যতামূলক। সুতরাং আমরা চেষ্টা করব যে এই বইয়ে কী কী বলতেছে আপনি এগুলো মানবেন, অবশ্যই আপনি ভালো মানের একটা কাজ পাবেন।
তাহলে বন্ধুরা আমরা এটাই বুঝলাম, নোংরা পানি ব্যবহার না করাই ভালো। যদি করি তাহলে সেটা কিন্তু আমাদের পরীক্ষা করে তারপরে করতে হবে, যেটা আমাদের নিয়মে বলেই দেওয়া আছে। তো আমরা চাই যে লাখ লাখ টাকা খরচ করে আমার যে ক্লায়েন্ট বাড়ি নির্মাণ করতেছে বা যেই বাড়ি নির্মাণ করুক না কেন, সে বাড়িটা যেন সুন্দর মজবুত হয় এবং বসবাসযোগ্য হয়। সামান্য ভুলের জন্য কেন আপনার এত টাকা ক্ষতি হবে, এটা আমরা চাই না। তো আপনারা সবসময় নিয়ম মেনে কাজ করার চেষ্টা করবেন।